नमस्कार बंधुरा हाबार्ता चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाচ্ছি। এই মুহূর্তের যে সবশেষ তথ্য পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে এ প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর এখনো সুস্পষ্টভাবে কিছু জানাননি। তবে তারা ঘূর্ণিঝড়ের কথা এখনো পর্যন্ত জানাননি। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন মডেল থেকে আমরা দেখছি। আমরা এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি ECMWF মডেল, এটা দেখাচ্ছে যে উত্তর পূর্ব দিকে সিস্টেমটি প্রধানত এসে বাংলাদেশ দিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এবং সংলগ্ন মায়ানমারের দিকে তার বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে প্রভাবটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গের দিকে সেরকম প্রভাব দেখা যাচ্ছে না, এই মডেল এটা দেখাচ্ছে। এবং প্রচণ্ড গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, তবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হবে এমনটা সম্ভাবনা কিন্তু কমই রয়েছে। মোটামুটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হতে পারে এমনটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। প্রায় 82-85 এইরকমভাবে একটা তার বায়ুর ঝাপটা মোড়ে গতিবেগ থাকতে পারে। এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখার একবার চেষ্টা করব, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে এবং অন্যান্য জায়গাতে। বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু বাংলাদেশে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে এই মডেলটি, তাই বরিশাল, চট্টগ্রাম সংলগ্ন খুলনা বিভাগে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্বে রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা এখনও পর্যন্ত আপডেট পাচ্ছি আমরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড প্রভাব থাকবে। দমকা ঝড় বইতে পারে, সঙ্গে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে, মেদিনীপুরের দিকে হালকা হালকা 2-4 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা রয়েছে ECMWF এই মডেলের আপডেট। তবে এটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি একটা ঘূর্ণিঝড় হতে পারে এই মডেল অনুসারে। অন্য আরেকটি মডেল আছে, সেটা রয়েছে GFS মডেল। সেখান থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করব সেই মডেল কি দেখাচ্ছে। সেই মডেল কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে। GFS মডেল দেখাচ্ছে সিস্টেমটি প্রধানত ভারতবর্ষে আছড়ে পড়তে পারে। সম্ভাবনা দুটোরই রয়েছে 26 মে তারিখের দিকে। 26 মে তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় আছড়ে পড়তে পারে সিস্টেমটি, এবং সিস্টেমটি বেশ শক্তিশালী হবার সম্ভাবনা দেখাচ্ছে এই মডেল অনুসারে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে তার কতটা গতিবেগ থাকতে পারে, আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে একবার দেখার চেষ্টা করি, তাহলে বায়ুর ঝাপটা মোড় থেকে প্রধানত যে আপডেট রয়েছে এখানে, মোটামুটি একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হবে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও আমরা দেখে নেব যে তার গতিবেগটা কত গেইন করতে পারে সে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি। এখনও পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে সেটি আছড়ে পড়তে পারে, এবং তার গতিবেগ যেটা দেখা যাচ্ছে মোটামুটি হবে সেই ECMWF তার মতনই 80 থেকে 90 এর মধ্যে বায়ুর ঝাপটা মোড়ে গতিবেগ থাকতে পারে। এবং এ থেকে বৃষ্টির যে পূর্বাভাস আমরা পাচ্ছি সেটাও দেখার চেষ্টা করব, অর্থাৎ GFS মডেলের দিকে আমরা রয়েছি। তাতে আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে ঝড় বৃষ্টি হলেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অনেকটা প্রভাব আসবে। সেটা আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড দমকা ঝড় সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমনটা প্রভাব নেই, হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই দুই মডেলের এই আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি। তবে যাই হোক না কেন, মূলত যে আপডেটটি রয়েছে 22 তারিখের দিকে সিস্টেমটি দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। কোথায় দানা বাঁধতে পারে সেটাও একবার দেখানোর চেষ্টা করব। আমরা ECMWF মডেলে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের দিকে সিস্টেমটি দানা বাঁধবে 22 তারিখের দিকে। একটি ঘূর্ণাবর্ত হিসাবে সিস্টেমটি তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে 23 তারিখে সেটি আস্তে আস্তে একটি নিম্নচাপের আকারে আসতে পারে, এবং নিম্নচাপ হিসাবে দানা বাঁধার পর সব থেকে যে সম্ভাবনা দেখাচ্ছে এই মডেলটি, অর্থাৎ ECMWF মডেল দেখাচ্ছে, সেটা ভারতবর্ষের দিকে যাবার সম্ভাবনা নেই। তারা যেটা দেখাচ্ছে সিস্টেমটি প্রধানত এইখানে তৈরি হবার পর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং বাংলাদেশ এবং মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মডেল অনুসারে প্রধানত বাংলাদেশের দিকে আসারই সম্ভাবনা রয়েছে। তাই আমরা সঠিকভাবে আপনাদের বলতে পারছি না কোন দিকে যায়, কারণ দুটি মডেল দুটি দিকে যেতে পারে এমনটাই দেখাচ্ছে। যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে যে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা মোটামুটি পরিষ্কার। সেটা রয়েছে 25 এবং 26, অর্থাৎ 25 থেকে 26 মে তারিখের মধ্যে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে।
এই রয়েছে বন্ধুরা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সংক্রান্ত আপডেট। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় হবে এমন কোনো কথা বলেননি ভারতীয় আবহাওয়া দপ্তর। এবার আপনাদের জানানোর চেষ্টা করব আজকে রাত এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, আজকেও বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন, বৃষ্টি হতে পারে, বিশেষ করে রয়েছে মেদিনীপুর, 24 পরগনা কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এটা দক্ষিণবঙ্গের জন্য আপডেট, এবং ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল 18 তারিখের দিকের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দু এক জায়গায় হবার চান্স রয়েছে, সেটাও কিন্তু সম্ভাবনা বিরাটভাবে নেই। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও দমকা একটু হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে এমনটা পূর্বাভাস। নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টির খবর নেই, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে চলবে তাপপ্রবাহ, এবং মালদার দিকে প্রচণ্ড অস্বস্তিকর গরম পরিস্থিতি থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আগামীকাল 18 তারিখের যা পূর্বাভাস, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ছাড়া রয়েছে বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পুরুলিয়ার কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকবে। 19 তারিখের যা তথ্য রয়েছে, 19 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদের কোনো কোনো অংশে। এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে 19 তারিখের দিকে। মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় ওপরের জেলাগুলোতে বইবে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ, মালদার কোনো কোনো অংশে হালকা তাপপ্রবাহ বইতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা 19 তারিখে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সংলগ্ন ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে। অন্যান্য জেলাগুলো পুরুলিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড অস্বস্তিজনক আবহাওয়া থাকবে এবং গরমটা আরও বাড়বে। এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো কোনো জেলাতে তাপমাত্রা বাড়তে পারে। এই রয়েছে 19 তারিখের পূর্বাভাস। 20 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। ঝেঁপে বৃষ্টি শুধু নয়, প্রচণ্ড বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে, এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ ভারী বৃষ্টি, সেটা 20 এবং 21 তারিখের মধ্যে হতে পারে। সেই সম্ভাবনার জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো অংশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বলা হয়েছে প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রগর্ভ মেঘটা বেশিভাবে তৈরি হবার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে। যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিছুটা বৃষ্টি বেশি হতে পারে এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা বেশি রয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানেও বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে, বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা বেশি রয়েছে। 21 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 21 তারিখে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পেলাম যে 20 তারিখেও সম্ভাবনা অনলাইন সিস্টেম দেখাচ্ছে, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 21 তারিখে বৃষ্টিটা বেশি হবে। সেই দার্জিলিং রয়েছে, কালিম্পংয়ের কিছু কিছু জায়গায়, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রচণ্ড গতিতে ঝড় বইবে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে। এই রয়েছে বন্ধুরা 21 তারিখের পূর্বাভাস। 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গে আর কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। 21 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এখানেও ঝড় বৃষ্টি বাড়বে এবং অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেবার চেষ্টা করব সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে তুলনামূলক ঝড় বৃষ্টিটা 20 তারিখেও বেশি দেখা গেছে, 21 তারিখেও বেশি দেখা যাচ্ছে কোথায় কোথায়, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে যেন বেশি দেখা যাচ্ছে। বাঁকুড়াতেও বেশি দেখা যাচ্ছে, তবে পুরুলিয়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকে কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে। তবুও হবে এমনটা জানিয়েছেন ওয়েদার অফিস। প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রয়েছে নদিয়া রয়েছে, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা। এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে 20 এবং 21 তারিখে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই এখনও পর্যন্ত যা আমরা জানতে পারছি, পশ্চিম দিকের জেলাগুলোর তুলনায় যেন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চলতে পারে আগামীকাল 18 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি চলবে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 5 দিন এরকম বৃষ্টির পূর্বাভাস। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ওপরের যে রাজ্যগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির প্রবণতা এবং তীব্রতা বেশি থাকার কথা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গায় 20 তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। ত্রিপুরাতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। তাই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই 3টে দিন এই সমস্ত রাজ্যগুলো অর্থাৎ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঝড় বৃষ্টি কিন্তু যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন, কমোরিন এলাকা এবং সংলগ্ন জায়গাতে তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটির জন্য তামিলনাড়ুতে মাঝারি ধরনের বৃষ্টি চলতেই থাকবে আগামী কয়েকদিন। কেরল এবং কর্ণাটকের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে 18 তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে সেই সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে রয়েছে চট্টগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে, সিলেট রয়েছে, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং যেভাবে বৃষ্টির সম্ভাবনা দিনে দিনে বাড়বে তাতে এটা মোটামুটি পরিষ্কার যে 20 তারিখ থেকে সারা বাংলাদেশে যে তাপপ্রবাহ চলছে সেটা কমে যাবার সম্ভাবনাই রয়েছে। এমনটাই কিন্তু একটা অনুমান করা যাচ্ছে এবং অধিদপ্তর তেমনটাই জানাচ্ছেন। 20-21 তারিখ থেকে অনেকটা তাপপ্রবাহ কমে যাবে অধিকাংশ জায়গা থেকে। 20 তারিখের দিকে সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি। তবে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের। এই বিভাগগুলো জেলা উপজেলার অনেক জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে। 21 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত আকারে 20 তারিখ থেকে যে বৃষ্টিটা বাড়তে চলেছে সেটা 21 তারিখেও হবে, 22 তারিখের দিকেও সম্ভাবনা রয়েছে। তাই প্রধানত 20 তারিখ থেকে সারা দেশ জুড়ে তাপপ্রবাহ কমে যাচ্ছে এবং 22 তারিখের দিকের যা পূর্বাভাস, 22 তারিখের দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামে একটু বৃষ্টিটা বেশি হতে পারে এমনটা পূর্বাভাস। 23 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 23 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা একটু কম হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আপাতত একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি ঘূর্ণিঝড় আকারে এলেও আসতে পারে। তবে সেটি বাংলাদেশের দিকে যাবে না ভারতবর্ষের দিকে আসবে তার আপডেট সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। তবে ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা আমরা বলতে পারি না। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।